হ্যালো বন্ধুরা, আমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। তো চলুন, সকাল থেকে সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমাদের কাছে। স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন, সকালবেলা উঠে দেখুন টুকিটাকি কাজ সেরে নিয়েছি, নিয়ে যে চা করতে বসে পড়েছি। চা করে ছেলে গেল পড়তে, আর আমি চা খেতে বসেছি। তো চা খেয়ে নিয়ে চলে এসেছি বিছানা গুছোতে, প্রত্যেক দিনকারের মতো আজকেও তাই। মেয়েদের তো প্রত্যেক দিনকার এটাই কাজ, সারাদিন বাড়িতে কি করি না করি, মানে সবাই কাজ করি, কিন্তু আমরা কি করি আপনাদের সাথে শেয়ার করি, এটাই যা তফাৎ। মানে সারাদিন কি করি না করি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আপনারা দেখতে থাকুন, আমি কাজগুলো সেরে নিই। আর সকাল থেকেই গরম, প্রচণ্ড গরম। তো এই কথা আর বলতে হবে না, সবাইদের মানে জায়গায় একই মনে হচ্ছে গরম, জানি না আমি ঠিক, মনে হচ্ছে একই গরম। তো চলুন, গরমের জ্বালায় অস্থির কাণ্ড, কাজ করতেই ইচ্ছা করছে না, কিন্তু তারই মাঝে টুকিটাকি আবার করতে হবে। খুব বেশি না করলেও, যেগুলো একদম না করলে নয় সেরকম কাজই করছি, মানে গরমের জন্য কাজ করতে পারছি না। তো চলুন, সিঁড়িটা ঝাঁট দিতে লেগেছে, দেখুন সকালবেলা ঝাঁট দিয়ে মুছবো, ওই জন্য আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপর মুছতে শুরু করব। আর আমাদের বাদাম উঠেছে, সবাই দেখেছেন। তো বাদামের জন্য ঘর দোয়ার আরও ধুলো হয়ে যাচ্ছে বেশি, যার জন্য বেশি আমাকে পরিষ্কার করতে হচ্ছে। মানে বাদামে দেখেছেন তো মাটি কেমন, এত ধুলো এত মাটি যে কি বলবো। তো ঘর দোয়ার নোংরা বেশি হচ্ছে ওর কারণে। তো চলুন, আমি ঝাঁটটা দিয়ে নিয়েছি, নিয়ে ঘর দোয়ারটা মুছে নিই। ঘর দোয়ার মুছে তারপরে আরও অন্য কাজ রয়েছে। তারপর তো রান্না তো রয়েইছে, রান্না করতে হবে, কিছু করার নেই। গরম হোক আর যাই হোক, রান্না করতেই হবে। আর উনুন গোড়ায় এত গরম যে কি বলবো, রান্না করাটাই হচ্ছে দায় পড়ে যাচ্ছে, দায় হয়ে যাচ্ছে, মানে রান্না করতে ইচ্ছাই করছে না। আর এই যে দেখুন ফুলদানিটা এত নোংরা পড়েছে ধুলোর জন্য, যে বাদামের ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ফুলগুলো আবার লাগিয়ে ফেলছি। ফুলগুলো খোলা করানো যায় তো, ওই জন্য লাগিয়ে ফেলছি। এই ফুলদানিটা ফ্রিজের মাথাতে থাকে দুয়ারে। তো ওই যে বাদাম উঠেছে বললুম, বাদামের জন্য ধুলো প্রচণ্ড ধুলো। পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার যেখানের জিনিস সেখানে রেখে দিলাম। এই দেখুন এখানে থাকে ফুলদানিটা। তো চলুন, এবার বাকি কাজগুলো সেরে নিই। এই যে একটুখানি আলুর তরকারি করছি, প্রেসারেই চাপিয়ে দিয়েছি। মানে আলুর তরকারিটা পেঁয়াজটা ভেজে নিয়ে ওতেই সিটিটা মেরে নেবো, ব্যাস তরকারি হয়ে যাবে। কড়াতে করে আর করবো না, মানে তাড়াতাড়ির সময়, বুঝতেই পারছেন। প্রেসারে চাপিয়ে দিয়েছি। তো চলুন আলুর তরকারিটা করে নিই, তারপরে আবার আপনাদের দাদাকে যাবো মুড়ি দিতে, দোকানে মুড়ি দিয়ে আসবো। আলুর তরকারি কিছু সকালবেলা নেই বলেও মুড়ি খেয়ে যায়নি। তো আপনাদের দাদাকে মুড়ি দিয়ে এসে আমি মুড়ি খেয়ে, আর এই দেখুন চলে এসেছি রান্নাঘরে একদম। তো উনুনটা জ্বেলে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, আর গ্যাসে তরকারিগুলো করে নেবো। আর এই দেখুন মা এই জ্বালানগুলো কেটে নিয়ে এসে, জ্বালান বলতে আমাদের এই গাছে যে খেজুরের ডালগুলো ছিল, মা নিয়ে এসে দিয়েছিল, আর ওইগুলো দিয়ে ভাতটা করে নিচ্ছি। আমাদের তো জ্বালান কিছু অন্য কিছু নেই, মানে ওই টুকিটাকি যা একটু আধটু মানে নিজেদের গাছ আছে, মা কেটে নিয়ে এলে ওইগুলোই দিয়েই ভাতটা হয়, তারপরে বাকিটুকু গ্যাসে হয়। তো চলুন ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতের চালটাও তুলে দিই। আর এখানে কি রান্না হচ্ছে দেখুন, আজকে রান্না হচ্ছে পাট শাক, আর হচ্ছে পটল ভাজা, আর এখানে ডালটা রেখেছি, এখনো সেদ্ধ হয়নি, ডাল হবে।
আর এখানে মাছের ঝাল হচ্ছে। আজকে মেনু হচ্ছে এটাই। আর এই দেখুন একজন মুড়ি খেয়ে, আর আমাদের দোকানের পিছনে পানের গাছ আছে, বড় বড় পান হয়েছে, ও আবার একটা বড় পান তুলে নিয়ে চলে এসছে সাজতে, পান খাবে বলে। এত বড় পানটা হয়েছে যে বিশাল বড় পান হয়েছে, তো পান সাজছে খাবে বলে, মানে একটা পান একলা খাওয়া যাবে না, এত বড় বড় পান হয়েছে। এই দেখুন তো ওইদিকে আমার তরকারি রান্না হচ্ছে, আর এদিকে পান সাজছে খাবে বলে। তো চলুন, ও পান খেতে খেতে দোকানে চলে যাচ্ছে। দোকানে কেউ নেই, পানটা সাজতে এসছে দোকানে, মানে ছেড়ে দিয়ে। তো চলুন, আমারও রান্না হয়ে গেছে। আজকে একটু সকাল করে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম বলে। গরমের জন্য যত সকাল রান্নাটা করে নিতে পারো তত আমারই ভালো। তো ওই জন্যে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছিলাম। আর রান্নায় দেখুন কলতলাতে রোদও চলে এসছে, মানে এত রোদ কলতলাতে যে বাসন মাজা দায় হয়ে যাচ্ছে। তো চলুন, কড়াটা মেজে নিই রোদে বসে বসেই। রান্নাটা তো কমপ্লিট হয়েই গেছে, আর রোদে বসে বসে কড়াটা মেজে নিই। তারপরে চান করে এখন ঘর ঢুকে পড়বো, তারপর পরে বেরোবো ভাত খেতে। আমাদের দাদা দোকান থেকে এলে তারপর ভাত খাবো। কড়াটা মেজে নিয়ে যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটাতে ডাল সেদ্ধ হয়েছিল, তো মানে ডাল সেদ্ধ হলে বুঝতেই পারছেন, প্রেসারে ডাল হলে চারদিক দিয়ে সব জল গড়িয়ে পড়ে হয়, সব সময় হয় না, আবার কোনো সময় হয়েও যায়। তো গ্যাসটা পরিষ্কার করে নিই। আর এমনিতেও রান্না করলে গ্যাসে তো গ্যাস পরিষ্কার করতেই হবে। এই যে চলুন, আপনাদের দাদা দোকান থেকে এসে এত খিদে পেয়েছে যে আর দাঁড়াতে পারছে না, মানে চানটাও করে না আজকে, বলছে আমাকে প্রচুর খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আগে ওই জন্য খেতে দিয়ে দিয়েছি, ও দোকান থেকে এসে আগে খেয়ে নিচ্ছে, তারপর চান করবে। তো বললুম আজকে কী রান্না হয়েছে। আলু ভাতে দিয়েছিল এখানে, আলু সেদ্ধ, ডাল, আর হচ্ছে যে পাট শাক ভাজা, পটল ভাজা, আর শাক ভাজা। আজকে হচ্ছে এটাই। আর দেখুন ভাত টাত খেয়ে দে, এত গরম, একটু গরম হোক আর নাই হোক, দুবেলাটা কী বা করবো, একটু শুয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে আপনাদের দাদা দোকান যাবে, তরমুজ ছিল, মানে আমাদের পাশেই একটা দেওর তরমুজ নিয়ে এসে বিক্রি করছিল। তো তরমুজগুলো খুব সুন্দর, সত্যি করেই সুন্দর তরমুজগুলো, মানে এত খেতে মিষ্টি, আর হচ্ছে যে লাল টকটকা একদম পেকেছে। তো আমি 3টে কিনে নিয়ে এসেছিলাম, 3টে তরমুজই ভালো। তো চলুন, তরমুজটা ফ্রিজে ছিল, বার করেছি কাটবো বলে। তো আপনার দাদা দোকান যাবে, খেয়ে একটুখানি কেটে দিই। তরমুজ দেখছেন কি সুন্দর লাল টকটক আছে তরমুজটা। তরমুজটা সত্যি করেই মিষ্টি, মানে খেতে খুব সুন্দর তরমুজটা। তো চলুন, তরমুজটা খেয়ে নিই, খেয়ে আপনাদের দাদা যাবে দোকান, আর আমি এক জায়গায় যাব। এক জায়গায় বলতে কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাবো, শেয়ার করব, দেখুন আপনারা। তো চলুন, এই দেখুন বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি মাঠে, মানে বাড়িতে এত গরম এত গরম। তো কাকিমারা সবাই মিলে বললো চলো বৌমা যাবো মাঠের দিকে একটু ঘুরে আসি। আর মাঠে যাওয়ার কারণ শুধু হাওয়া খাওয়া নয়, মানে এখানে শাক তুলবো আর কি। পাট শাক হয়েছে মাঠেতে, আমাদেরই জমিতে হয়েছে, কারো জমিতে তুলবো না। তো দেখুন, এই দেখুন মাঠে চলে এসেছি শাক তুলতে। আর এই দেখুন বাদাম গাছগুলো কত সুন্দর হয়েছে, এটা আমাদেরই জমি, মানে এখানে একটু হাওয়াও খাবো। মাঠে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বসে বসে হাওয়া খাচ্ছে আর সবাই মিলে গল্প করছি, বেশ ভালো লাগছে। মানে এত সুন্দর পরিবেশ, মাঠে ফাঁকা, মানে সবুজে সবুজ, মানে বাড়ি আসতে ইচ্ছা করছিল না, মানে এত হাওয়াও দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা। আর হচ্ছে যে বেশ ভালো লাগছে গল্প করতে। আর এই দেখুন চারিদিকে শুধু গাছ, এই যে পাট গাছ আর এই যে তাল গাছ, মানে মাঠের ব্যাপার বুঝতেই পারছেন, মাঠ এলে যা হয়, মানে বসে বসে হাওয়া খেতে বেশ ভালোই লাগছিল। কিন্তু সন্ধে হয়ে আসছে, বাড়িতে যেতেই হবে। তো চলুন, শাকও দুটো দুটো তুলে নিচ্ছি সবাই মিলে, দিয়ে বাড়ি যাচ্ছি। তো চলুন আমি বাড়ি যাই, আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুন। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলবো যে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে তবেই আমি আগাতে পারবো সামনের দিকে, নাহলে আপনারা না থাকলে আমি কিছুই করতে পারবো না। এইটুকু আপনাদের কাছে অনুরোধ, বারবার প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে আপনারা আমার পাশে থাকুন। আপনাদের সাপোর্ট আমার একটু প্রয়োজন, একটু না অনেকটাই প্রয়োজন, মানে আপনারা না থাকলে আমি কিছু করতে পারবো না। আপনাদের আশাতেই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, আপনারা আমাকে একটু আশা দিন।
মানে সামনের দিকে আগাবার মতো পথ দেখিয়ে নিয়ে যান। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ, আর কিছু বলার নেই আপনাদের কাছে। প্রত্যেক ভিডিওতে এই কথাই বলি। তো চলুন আমি বাড়ি চলে যাই। তো চলুন টাটা।